উদয়ন ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে 4 আসামি। রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। মিলেছে ঘটনার সত্যতাও। আর পুলিশের পাশাপাশি এই ঘটনাটি তদন্ত করছে রেল কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেবে তারা। আর এই ঘটনার পুনরাবৃত্তি রোধে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেলওয়ে ও পুলিশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে গেল ২৬ জুন দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ক্যান্টিনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেন বেশ কয়েকজন যাত্রী। মামলার 4 আসামিকে 2 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। মেলে ঘটনার সত্যতাও। আটকরা স্বীকার করেছে টিকিট না থাকায় তরুণীকে টাকার বিনিময়ে ট্রেনে তোলে অভিযুক্ত ক্যান্টিন বয় জামাল। ধর্ষণের সময় একটি ভিডিও ধারণ করে তারা। আসামিগুলো আসলে প্রাথমিকভাবে সবাই স্বীকার করেছে এই ঘটনার সাথে সবাই জড়িত ছিল। যে ভিডিওর কথা বলছিলেন আপনি, সেটাও যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানেও সেটার প্রমাণ পাওয়া যায়। আমরা সেটা আসলে ভিডিওর সূত্র ধরে এবং আসামিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এবং ভিকটিমের প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা কাগজ হাতে পাওয়ার পরে আমরা পরিপূর্ণ ডিসিশন জানাতে পারবো। ঘটনাটি পৃথকভাবে তদন্ত করছে রেল কর্তৃপক্ষ। তাদের কাজও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান কমিটির প্রধান। আনুষঙ্গিক সবকিছু আমরা একটু গুছিয়ে নিয়ে এসেছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা রোধ করা যায় এবং আমাদের একটি রানিং ট্রেনে যার যে কর্তব্য তা যাতে সঠিকভাবে পালন করে এবং সেটার জন্য আপনার একটা সুনির্দিষ্ট একটা সুপারিশ আসে এখানে, সেজন্য আমরা কাজ করতেছি। ধর্ষণের ঘটনার পর রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ ও পুলিশ। অপরাধীকে তার শাস্তির আওতায় আনা, প্লাস ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত আপনার ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের প্রশাসন সর্বাত্মক চেষ্টাটাই করে যাচ্ছে। তাদের যারা মনিটরিং অফিসার আছে তাদেরকে আমরা বলেছি, আপনারা যখন এই অফিসদেরকে ইনভলভ করবেন বা ডেপ্লয় করবেন, তাদের আপনারা ব্রিফ করবেন যথাযথভাবে, তারা যাতে কোনো অপরাধ না করে। ঘটনার পরপরই উদয়ন ট্রেনে এসআর কর্পোরেশনের ক্যাটারিং সার্ভিস স্থগিত করে দেয় রেল কর্তৃপক্ষ। কেননা ধর্ষণে অভিযুক্ত 4 জনই তাদের কর্মী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।